আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, হাইস বা নোয়া গাড়ি দিয়ে কি ওভারপার্ট হয়ে রাইড শেয়ারিং করা যাবে? আর যদি করা যায় তাহলে সেটা কি প্রাইভেট কারের থেকে ভালো হবে? তো আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি এই বিষয়গুলো নিয়ে উত্তর দেব, আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমেই ক্লিয়ার করি, আপনি হাইস বা নোয়া দিয়ে রাইড শেয়ারিং করতে পারবেন, যে কোনো অ্যাপেই রাইড শেয়ারিং করতে পারবেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে রাইড শেয়ারিং করবেন 1 থেকে 4 জন যাত্রী পর্যন্ত সবসময় প্রাইভেট কার কল করবে, আপনাকে কল করবে না। 5 জনের যদি 4 জনের অধিক হয়, 5 জন 6 জন 7 জন এরকম অধিক হলে তখন গিয়ে হাইস বা নোয়া কল করবে। আশা করি বুঝতে পারছেন। আর বড় গাড়ি যাদের আছে, যারা হচ্ছে আমি যাদেরকে চিনি, যারা গাড়ি চালায়, যাদের নোয়া আছে বা হাইস আছে, তাদের দেখি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে রেন্টের ট্রিপগুলো থাকে। বিভিন্ন জায়গায় যে রেন্টে কারের দোকানগুলো থাকে, তাদের থেকেই হচ্ছে রেন্টের ট্রিপগুলো থাকে। তো ম্যাক্সিমাম প্রত্যেক দিনই প্রায় থাকে, তাদের রাইড শেয়ারিং করার দরকার হয় না। আর যারা রাইড শেয়ারিং করে তারা তো রাইড শেয়ারিং করেই, অনেকে আবার অফিসিয়ালি ঢুকে রাখছে গাড়ি, পিক অ্যান্ড ড্রপ দেয়, সকালবেলা নিয়ে যায় আর রাতে নিয়ে আসে বা বিকালে নিয়ে আসে। এটা হচ্ছে মাসিক ভিত্তিতে, এটাও করতে পারেন, এটা করলেও ভালো। তো আস্তে আস্তে যখন আপনি একটা গাড়ি কিনবেন, চালাবেন, পরিচিত হবেন, তখন আপনার ট্রিপেরও অভাব হবে না। আপনি চাইলে হচ্ছে অফিসিয়ালও ঢুকে চালাইতে পারবেন, আর আপনি চাইলে নিজে রাইড শেয়ারিংও করতে পারবেন। আর আমার মতে রাইড শেয়ারিংয়ের জন্য প্রাইভেট কারই বেস্ট। আপনারা যারা জানতে চেয়েছেন, দ্যাটস ওয়াই আমি এত কিছু বলতেছি। আমার কাছে মনে হয় যে রাইড শেয়ারিংয়ের জন্য প্রাইভেট কারই ভালো। আর উবার এক্সেলে এত কল হয় কি না আমি জানি না, আমি কখনো এক্সেল চালাই নাই, কিন্তু এক্সেলে চালানো যায়, চালাতে পারবেন। আমি আরও ভালো করে খোঁজ নিব এই বিষয়গুলো, তারপরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। অনেকেই ভাবেন একটা বড় গাড়ি নিতে পারলেই মনে হয় ইনকাম বেশি। আমি বলবো এটা পুরোপুরি নির্ভর করে আপনি কোথায়, কিভাবে আর কত ঘন্টা গাড়ি চালাতে পারছেন। আর বড় গাড়ির একটা বড় সমস্যা হচ্ছে জ্বালানি খরচ আর মেনটেনেন্স খরচ। তো মেনটেনেন্স খরচটাও আপনাকে হিসাব করতে হবে। গাড়ি নেওয়ার আগে ইনকামের পাশাপাশি মাসে কত মেনটেনেন্স খরচ হতে পারে এই বিষয়টাও মাথায় রেখে তারপর গাড়ি কিনবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি স্মার্ট রাইড, নিয়মিত ইনকাম, ফ্লেক্সিবল টাইম এগুলো চিন্তা করেন, তাহলে আপনার জন্য প্রাইভেট কার বেস্ট। আর যদি চিন্তা করেন গ্রুপ ভাড়া, রেন্টে কারে বড় ট্রিপ মারবেন, তারপর কর্পোরেট ট্রিপ, আপনার এগুলো যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য হাইস নোয়া বেস্ট। কিন্তু এগুলো প্রতিদিন ভাড়া নাও হতে পারে, বসে থাকা লাগতে পারে। শেষ কথাটা খুবই সহজ, সব গাড়ি ভালো আপনি যদি তা সঠিকভাবে চালাতে পারেন। হাইস, নোয়া বা প্রাইভেট কার পুরোপুরি নির্ভর করে আপনার মন মানসিকতার পরিশ্রমের উপর। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি গাড়ি কেনার আগে ভালোভাবে খোঁজ নেবেন। আপনি এই লাইনে আসবেন, এই লাইনে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর গাড়ি কিনেন বা ভাড়ায় চালান, যেটাই করেন ভালোভাবে খোঁজ নিয়ে তারপরে আসেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনি কি ভাবছেন, আপনি কি গাড়ি কিনবেন, আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে চালান। আসসালামু আলাইকুম।